ভালোবাসা দিবসেই এলাকে ফুল দিয়ে প্রপোজ করলো গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৈনাক আর মেঘনার সব কথা শুনতে পায় এলা। তখন বলে, আমাকে ফাঁসাতে কিছু একটা দুজন তো করবেই। এই মানিকজন মিলে কিছু একটা প্ল্যান করছে, আমাকে শুনতেই হবে। এই বলে যেতে লাগলে গোরা এসে এলাকে ধরে আর বলে, আপনি কোথায় যাচ্ছেন বলুন তো? আপনি এখানে কি করছেন? তখন এলা বলে, আপনি এখানে কি করছেন? তখন গোরা বলে, জানেন না ৯টার সময় মিটিং, আপনাকে সেখানে যেতে হবে তো। আর আপনি এখানে কিনা এই ছেলে মেয়েদের প্রেম দেখছেন? ছি ছি ছি। শুনুন এলা বোস, আপনার না সেই বয়স নেই যে আপনি এখানে পার্কে এসে ছেলে মেয়েদের প্রেম দেখবেন। চলুন আমার সঙ্গে। তখন এলা বলে, আপনি কি যে বলেন না, আমি না বুঝতে পারছি না। তখনই গোরা বলে, আপনি জানেন না কালকে অনেক বড় একটা ডেলিভারি দেওয়ার আছে আমাদের, ওই যে মিস্টার চৌধুরীর অর্ডারটা। ঠিক তখনই এলার মনে পড়ে যায়। তখন এলা মনে মনে বলে, তার মানে কি গয়না ভেনিশ করার কথা বলছিল ওরা? না না, আমাকে ফাঁসাতে এরকমই কিছু একটা করবে। ওইদিকে এলা ভিতরের দিকে যেতে লাগলেই মৈনাক চোখ ধরে আর বলে, না এসব আপনাকে দেখতে হবে না। তখন এলা বলে, আপনি দেখতে চান আমি কি দেখছিলাম? তখন এই বলে গোরাকে সেখানে এনে দেখে মৈনাক আর মেঘনা সেখানে নেই। তখন মনে মনে এলা বলে, না না, এখনই মিস্টার সেনকে কিছু বলা যাবে না। উনি তো বিশ্বাস করবে না। তাই আমাকে এবার হাতে নাতে ধরতে হবে। ওইদিকে দেখা যাবে সব অর্ডারই গয়না বাড়িতে নিয়ে আসে মিস্টার সেন। তখনই ঐশী বলে, এগুলো কি? তখনই দেখা যাবে গোরার বাবা বলে, এগুলো সব সেই মিস্টার চৌধুরীর মেয়ের গয়নাগুলো বাড়িতে এনে রেখেছি, কালকে ডেলিভারি দিতে হবে। তখনই গয়নাগুলো খুলে খুলে সবটা দেখাতে থাকে। তখন ঐশী বলে, বাহ, এত গয়না! তখন তো সবাই অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে এলা বলে, এই গয়নাগুলো তো কালকেই ডেলিভারি দিতে হবে তাই না বাবা? তখনই মিস্টার সেন বলে, হ্যাঁ। তারপরে দেখা যাবে গোরার মা বলে, এই সব কিছু এলার জন্য পসিবল হয়েছে। গয়নাগুলো ডিজাইনগুলো এত সুন্দর না, যে এই সাবেকি ডিজাইনের গয়নাগুলো পরে রিটাকে খুব সুন্দর লাগবে। সব কিছু হয়েছে এই এলামার জন্য। তখন তো এলা খুব খুশি হয়ে যায়। তখন পিসিমণি বলে, ঠিকই বলেছো বৌদি, সবকিছু এলার জন্য পসিবল হয়েছে। এলার মার্কেটিং সেন্সটা এত ভালো না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাহলে আর কি, বাড়ির বউ বাইরে গিয়ে গিয়ে চাকরি করবে আর বাড়ির কাজকর্ম সব লাটে উঠবে। এখন থেকে দেখা যাবে বাড়ির বউরা ব্যবসা সামলাচ্ছে আর বাড়ির ছেলেরা হাতাখুন্তি নাচছে। তখনই রিত বলে, কি যে বলো না ঠাম্মি, তাতে কি হয়েছে? ঠিকই তো, বৌদি যদি বাইরে সব কাজ করতে পারে, দাদা না হয় একদিন আমাদের জন্য বিরিয়ানি রান্না করবে। কি দাদা বিরিয়ানি রান্না করতে পারবে না? তখন তো গোরা এই কথা শুনে রেগে যায়। তখন রিত বলে, আমি তো এমনি বলছিলাম। তখনই গোরা দাদুকে বলে, আচ্ছা দাদু, এই কন্ট্রাক্টটা যখন আমি এনেছি, তাহলে সবকিছু আমারই রেসপন্সিবিলিটি থাকুক? তখন গোরার বাবা বলে, না গোরা, তুমি এই কন্ট্রাক্টটা আনলেও এলামার জন্যই এই কন্ট্রাক্ট আমরা পেয়েছি। তার জন্যই শুধুমাত্র তুমি এই গয়নাগুলো দায়িত্ব নেবে না। ডেলিভারি করার সময় তুমি আর এলামা দুজনে মিলেই এই ডেলিভারিটা করবে। বুঝতে পেরেছো? তোমাদের দুজনেরই রেসপন্সিবিলিটি এটা। তখন এলা খুব খুশি হয় আর বলে, না না বাবা, আমার দরকার নেই, মিস্টার সেন একাই এই ডেলিভারিটা করুক। তখনই গোরা বলে, না না, সবাই যখন বলছে ঠিক আছে, আমরা দুজনেই না হয় একসঙ্গে এই গয়নাগুলো রাখবো ঠিকঠাক মতো। তখন মেঘনা সেখানে চলে আসে আর সে বলে, এই গরিব ঘরের মেয়েটাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া কি ঠিক হচ্ছে বাবা? তখনই এলা বলে, শোনো মেঘনা, আমি গরিব হলেও না, আমাদের মনুষ্যত্ব বোধ আছে। আর যেটা বড়লোক বাড়ির মেয়েদের মধ্যেও না সেটা থাকে না। তাই আমি গরিব হলেও আমার না রেসপন্সিবিলিটি আছে সব কাজের। আর আমি সেটা ঠিক ভালোভাবে পালন করি। সেটা না তোমার কাছ থেকে আমাকে জানতে হবে না। আর কে বা কারা কোনো ক্ষতি করতে চাইলেও যে কিছু করতে পারবে না সেটা আমি সবাইকে জানিয়ে দেই। কারণ আমার চোখ কান ভালো করে খোলা থাকবে। ওইদিকে মেঘনা মনে মনে হাসতে থাকে। তারপরে দেখা যাবে রাতে এলা কিছুতে ঘুম আসছে না টেনশনে আর বলে, কি যে করি না, এই টেরাসিনটা তো ঘুমোচ্ছে, আমি যে কি করব? তখন আলমারি খুলে আবার গয়নার বক্সটা দেখে আর বলে, সবকিছু তো ঠিকই আছে, এখনো লক করা আছে, কিন্তু কি করব আমি? আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমি নিশ্চিন্তে থাকতে পারি। তখন এই ভেবে ভেবে এলা ঘরে দরজা দিয়ে বেরোয়। ঠিক তখনই দেখতে পায় যে ঐশী কৃষকে ফুল দিচ্ছে আর বলে, আজকে তো ভালোবাসা দিবস, তাই আমার পক্ষ থেকে এই ছোট্ট গোলাপটা তোমার জন্য। তখন কৃষ বলে, আমার জন্য? তখন ঐশী বলে, হ্যাঁ, আমার জীবনে তুমিই তো আছো, এছাড়া তো আর কেউ নেই। তারপরে ওরা সেখান থেকে চলে গেলে এলা বলে, যাক, কেউ তো খুশি আছে, এটা দেখেই আমার কাছে খুব ভালো লাগছে। তুমি দেখো, কালকে ভালোবাসার দিনে সবাই যেন খুব আনন্দে থাকে আর নিজের ভালোবাসার মানুষের সঙ্গে থাকে। ঠিক তখনই ভালোবাসার দিনের ভ্যালেন্টাইন্স ডে পার্টির কথা মনে পড়ে এলার আর বলে, এই তো
এই পার্টিটা করে আমি সবাইকে বাড়িতেই রাখতে পারবো। এটাই হবে ভালো সুযোগ। তারপরে দেখা যাবে গোরা সকাল সকাল রেডি হয়ে নেয়। তখনই খাটের উপরে একটা গিফট দেখে গোরার নামে। তখন গোরা গিফটটা পেয়ে চমকে যায়। আর সেখানে এলার নামে লেখা ছিল। তখন গোরা বলে, এলা বোস আমাকে এই গিফটটা করলো? না না, এটা কিছুতেই হতে পারে না। ওইদিকে এলা ভালোবাসা দিবসের জন্য ভ্যালেন্টাইন্স ডে পার্টি করার জন্য খুব সুন্দর করে বাড়িটাকে সাজায়। তখনই ঠাম্মি পুজো দিয়ে আসে আর এসে বলে, কি এসব কি হচ্ছে? তখন সংযুক্তা বলে, আর বলবেন না মা, এলা এলাই তো এই ভ্যালেন্টাইন্স ডে পার্টির জন্য এই সবকিছুর আয়োজন করেছে। তখন তো পিসিমণি চমকে যায়। ওইদিকে দেখা যাবে গোরার মা এলাকে বলে, এলা মা তুমি তো নতুন এসেছো, এসব না মা একদম পছন্দ করে না। তখন এলা বলে, তাতে কি হয়েছে মা, দেখুন না আমি কি করি। এই বলে এলা একটা ফুল নিয়ে ঠাম্মির কাছে যায় আর গিয়ে বলে, ঠাম্মি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তখন ঠাম্মি বলে, দেখো তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। এই পার্টি করার অধিকার তোমাকে কে দিয়েছে? তখনই এলা বলে, কেন? আমাকে দাদু পারমিশন দিয়েছে, বাবা পারমিশন দিয়েছে, সবাই পারমিশন দিয়েছে। তখনই তখনই দেখা যাবে এলার কথা শুনে ঠাম্মি রেগে যায় আর বলে, বাড়ির ছেলেদের মাথা তো তুমি খেয়েছো, সবাই তোমার কথা শুনছে। আর আমি আমি এই বাড়ি করতে হয়ে আমার কথা কেউ মানবে না, তাই না? তুমি কি এটাই বলতে চাও? তোমার যা ইচ্ছে তুমি তাই করছো। দুদিন ধরে এসে আমার বাড়ির পরিবেশ তুমি পাল্টে দিচ্ছ। কেন কেন করছো এসব? না, এখানে কোনো পার্টি টার্টি হবে না। তখনই দাদু সেখানে চলে আসে আর সে বলে, পার্টি হবে। তখন সংযুক্তা বলে, আচ্ছা বাবা, এতদিনে কোনোদিনও এরকম হয়েছে বলুন তো? এখন এলার কথায় এ সব কিছু হচ্ছে কেন? সেদিন মেঘনা যখন পার্টি করে এসেছিল তখন তো আপনারা খুব রাগ করেছিলেন মেঘনার উপর। এখন এলা এলা যখন পার্টি করছে ভ্যালেন্টাইন্স ডে তখন তো আপনারা রাগ করছেন না? তখন গোরার বাবা বলে, শোনো, এলা মা বাড়ির সবাইকে আনন্দ দিতে চায়, তাই সবাইকে নিয়ে পার্টির ব্যবস্থা করেছে। ওনা একা মদ পান করে বন্ধুদের সঙ্গে নাচানাচি করে আসেনি। তখন তো এই কথা শুনে সংযুক্তার মুখটা বন্ধ হয়ে যায়। ওইদিকে এলা দাদুর হাতে একটা ফুল দেয় আর বলে, কেউ বাদ যাবে না। তখনই দাদু ঠাম্মির কাছে যায় আর গিয়ে ঠাম্মির মাথায় একটা ফুল গুজে দেয় আর বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তখন তো ঠাম্মির মনটা একদম গলে যায়। আর ঠাম্মি বলে, কি যে করো না তুমি এই বয়সে এসে। তখন ঠাম্মি হাসলেই তখন সবাই বলে, এই তো হেসেছে, তার মানে পার্টিটা হবে, হবে পার্টিটা। ওইদিকে দেখা যাবে গোরা সেই গিফটটা নিয়ে নেমে আসে। ওইদিকে এলা সবার হাতে একটা একটা করে ফুল দিতে থাকে। তারপরে গোরার বাবাকে বলে, বাবা নিন আপনি ফুলটা মাকে গিয়ে দিয়ে আসুন। তারপরে গোরার বাবা ফুলটা নিয়ে গোরার মাকে নিয়ে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তখন তো সবাই হাতে তালি দেয়। ওইদিকে সবাই খুব খুশি হয়ে যায়। ঐশীও ক্রিশকে ফুল দেয়। তখন দীপ্তকে বলে, কি ব্যাপার দীপ্তদা, মেঘনাদি কোথায়? তখন দীপ্ত বলে, আর মেঘনা যে মানুষটা আমাকে ভালোই বাসে না, আমার সঙ্গে এক সেকেন্ডও থাকতে চায় না, সে কি আর আমার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবে নাকি? মাথা ব্যথার অজুহাত দিয়ে ঘরে শুয়ে আছে। তখন এলা বলে, তাতে কি হয়েছে? আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে, দেখবে তোমাকে ভালো না বেশে থাকতে পারবে, আমি আছি তো। তখন সবার হাতে একটা একটা করে ফুল দেয় এলা। তখনই গোরা বলে, এলা বোস এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, ভালোবাসা দিবস এখানে উদযাপন করা হয় না। তখন পিসিমণি বলে, মানে সবাইকে তো ফুল দিচ্ছে, একজনকে তো দিচ্ছে না। তখন গোরা বলে, এটা কি? তখন এলা বলে, এটা এটা তো আমি দেইনি। তখনই গুনগুন মনে মনে বলে, এবার হবে মজা। তখন গুনগুন ভাবে যে আমি তো এলার নাম করে এই গিফটটা ঘরে রেখে এসেছিলাম, এখন এলা বোসকে এমন ভাবে ঝাড়বে না গোরা। তখনই গোরা বলে, এসব কি? আপনি কি এত তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেললেন? আপনি তো আমাকে আমাকে ভালোবাসার উপর থেকে আরো বিশ্বাস তুলে দিচ্ছেন। এটা তো আমি কোনোদিনও ভাবিনি। আপনি আপনি আমাকে ভালোবাসার কথা বলছেন এখনই? আপনি কি না আমাকে ভালোবাসেন? তখন এলা বলে, না, আপনাকে আমি ভালোবাসি না। আর এই গিফটটা না আমি দেইনি। বুঝতে পেরেছেন? আমি কাউকে এত সহজে ভালোবাসতে পারি না। আর আপনার যে ভালোবাসার উপর বিশ্বাসটা নেই সেটা আমি জানি। তবে আপনার মনের মধ্যে ভালোবাসাটা আমি জন্ম দেব। ভালোবাসা বিশ্বাসে পরিণত করব। সবকিছু ফিরিয়ে আনবো। তারপরে হলো ভালোবাসা। বুঝতে পেরেছেন? তখন তখন এই কথা বলে সবাই খুব খুশি। ওইদিকে দেখা যাবে মেঘনা একটা ট্রলি ব্যাগ নিয়ে গোরাদের ঘরে যায়। তখনই মেঘনা বলে, এখন কি করব দেখি। তখনই মেঘনা মৈনাককে ফোন করে আর ফোন করে বলে, মৈনাক আমি তো গোরা দাদার ঘরে চলে এসেছি, এখন কি করব? তখন মৈনাক বলে, আলমারি থেকে ওই ট্রলি ব্যাগটা বের করো। তখনই তখনই মেঘনা সেই ট্রলি ব্যাগটা বের করে। তারপরে হাসতে থাকে। ওইদিকে এলা মনে মনে বলে, মেঘনাদি সত্যি কি অসুস্থ, সেই জন্য ঘরে বসে আছে, না অন্য কোনো ফোন দিয়ে যাচ্ছে। এই বলে উপরে যেতে লাগলে মীরা বলে, দিদি ভাই তুই কোথায় যাচ্ছিস? এখন না কোথাও যাওয়া হবে না, তুই আর জিজু আমাদেরকে নাচ করে দেখাবি। তখনই গোরা বলে, অসম্ভব, আমি নাচবো না। তখন ঐশী বলে, অবশ্যই অবশ্যই আমরা নাচবো সবাই একসঙ্গে। তখন রিত ভ্যালেন্টাইন্স ডে লাইভ করতে থাকে। তখন গোরা বলে, লাইভটা বন্ধ কর, এখন না এসব একদম ভালো লাগছে না। তখন কিরিশ বলে, কেন দাদা ভাই, চল না
আমরা খুব আনন্দ করব। তখন ঐশী বলে, হ্যাঁ, আমাদের নাচের প্রতিযোগিতা হবে। তখনই গুনগুন বলে, আচ্ছা গোরা, তুমি যদি নাচ করতে না পারো আমি তোমাকে নাচ শিখিয়ে দিচ্ছি। তখন গোরা বলে, না, কারো কাছ থেকে আমাকে নাচ শিখতে হবে না। তখন দাদু বলে, তাহলে নাচ করো না। হার্ট টু হার্টের সবাই তো তোমাদের নাচ দেখতে চায়। ওইদিকে গুনগুন মনে মনে বলে, যাক, ওরা নাচ নিয়ে ব্যস্ত থাকুক। ওইদিকে আমার দাদার কাজটা আরো সহজ হবে। ভালোভাবে মেঘনা দিয়ে করতে পারবে। তারপর দেখা যাবে গোরা আর এলা নাচ করছে। ওইদিকে ঐশী আর কৃষ নাচ করছে। এদিকে মেঘনা ময়নাকে ফোন করে আর ফোন করেই বলে, এই ট্রলি ব্যাগটা তো পাসওয়ার্ড দেওয়া, পাসওয়ার্ড তো আমি জানি না। তখন মৈনাক বলে, পাসওয়ার্ড আবার আমি জানবো না, আমি তোমাকে বলে দিচ্ছি। তখন মেঘনা বলে, তুমি কি করে জানলে? তখন মৈনাক বলে, আমার বন্ধুর এতটুকু জানবো না। তারপর ট্রলি ব্যাগটা খুলে মেঘনা বলে, খুলে ফেলেছি, এখন কি করব? তখন মৈনাক বলে, সব ওই ট্রলি ব্যাগে ভরে নাও। তখন মেঘনা বলে, ঠিক আছে, আমি আমি কাজটা শেষ করে তোমাকে ফোন করছি। ওইদিকে দেখা যাবে এলা আর গোরা নাচ করে। তখন গোরা এলাকে ফুল দিয়ে প্রপোজ করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।